চেঞ্জ করে করা যায়? আচ্ছা, আচ্ছা, একটা বা দুইটা পেজ চেঞ্জ করলেন, করার পর তারপর কি সেটা সরাসরি এমভিসিতে দেখানো যায়? তারপর ওয়েব ফর্মসে আমি বলতে চাচ্ছি যে একটা ওয়েব ফর্মসের প্রজেক্ট আছে, সেখানে আপনি 2-3টা পেজ আপনি এমভিসিতে কনভার্ট করে দেখালেন, এটা করা যায়? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে সেটা করা যায়। আমাদের নো ব্রেনারের যে প্রপোজাল হচ্ছে সেটা হচ্ছে যে গ্র্যাজুয়ালি আপগ্রেড করে দেখানো আর কি, যে একটা পেজকে আমি এমভিসি তে কনভার্ট করে দেখালাম যে দেখো এটা আউটপুট হচ্ছে এটার আউটপুট হচ্ছে অন্য ইয়ে। তো এটা বেসিক্যালি একটা এমভিসি ফ্রেমওয়ার্ক প্লাস এটার সিএমএস ক্যাপাবিলিটি আছে যেটা পরে দেখাবো, প্লাস হচ্ছে যে আপনি ওয়েব ফর্মস এর লজিক কিভাবে ট্রান্সফার করে এটাকে টেস্ট করতে পারেন, ওয়েব ফর্মস এর লজিকগুলো টেস্ট করার ফিচার এখানে আছে, প্লাস হচ্ছে যে এখানে অটোমেটিক ভিউ মডেল কন্ট্রোলার এই বাইন্ডিং এই ম্যাপিং গুলি আছে, প্লাস এরর বাইন্ডিং ও আছে। আর আমরা দেখবো এরপরে, এই স্লাইডের পরে দেখবো, এখানে রাফলি জাস্ট বলে যাচ্ছি। এই স্লাইড এই প্রজেক্টের মধ্যে প্রচুর স্ট্রংলি টাইপ অবজেক্ট ইউজ করা হয়েছে আর কি, যে কারণে আপনি কোডিং এর মধ্যে ইন্টেলিজেন্স পাবেন। আপনি যখন কোনোটাতে ডট অবজেক্টের পরে ডট চাপবেন তখন সেটা রিলেভেন্ট প্রপার্টিগুলি চলে আসবে আর কি। আর হচ্ছে বিল্ট-ইন ক্যাশিং মেকানিজম আছে, প্লাস হচ্ছে কন্টেন্ট কম্বাইনিং, এর ব্যাপারে পরে বলবো না, যদিও এটা আমাদের সেশনের স্কোপের বাইরে, কারণ এটা অনেক বিরাট একটা ব্যাপার আর কি, তাও হালকা হালকা বলবো। আর হচ্ছে যে এটাকে ইচ্ছা করলে এই ফ্রেমওয়ার্কটাকে আপনি এক্সটেন্ড করে, এটা বানিয়েছি আমি ASP.NET এর জন্য, কিন্তু এটাকে এক্সটেন্ড করে আপনি চাইলে মোবাইল বা উইন্ডোজ ফর্মস এর জন্য আপনি কনভার্ট করতে পারেন। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে সেম এমভিসি ফ্রেমওয়ার্ক আপনার রান করবে হচ্ছে ডেস্কটপে প্লাস হচ্ছে আপনার মোবাইল ডিভাইসে। আচ্ছা, এটা হচ্ছে এটা অলরেডি লাইভ অন প্রোডাকশন, কিন্তু এটা ওপেন সোর্স করা হয়নি এর আগে, তো এটা বেসিক্যালি 5 মিলিয়ন প্রোডাকশন কাস্টমার আছে আর কি। আর এটা রিলেটিভলি ইজিয়ার একটা ওয়েব ফর্মস ডেভেলপারের কিভাবে সে এমভিসি তে আস্তে আস্তে মাইগ্রেট করতে পারে। আচ্ছা, একটা কুইক ওভারভিউ দিই। আচ্ছা, খুবই সিম্পল একটা প্রজেক্ট আছে আর কি, একদমই সিম্পল। এখানে জাস্ট একটা প্রাইভেট ব্লগের মতো আছে আর কি, এখানে আপনি লগ ইন করতে পারেন, লগ ইন করে আপনি পোস্ট লিখতে পারেন, ব্যাস পোস্টটা সেভ হয়ে থাকবে, আর পোস্ট আপনি চাইলে পরে দেখতে পারেন। তো প্রজেক্টটা করা হচ্ছে ভিজুয়াল স্টুডিও 2010 এ। এটা হচ্ছে যারা জানেন না তারা দেখতে পাচ্ছেন যে কোডগুলি পোস্ট করা হয়েছে কোডপ্লেক্সে, এবং এগুলো হচ্ছে এসবিএন এর আইকন, এগুলো অলরেডি আপ করা আছে। আচ্ছা, শেষ, দেখি রান করে কিনা। আচ্ছা, মজার বিষয় হচ্ছে যে এখানে প্রজেক্টটাতে একটা ডকুমেন্টেশন আছে, এই ডকুমেন্টেশনে মোটামুটি স্টেপ বাই স্টেপ সব বলা আছে যে কোথায় কি লিখতে হবে, কোন কোড কোথায় বসাতে হবে, কিভাবে কোন জিনিস কাজ করে, মডেল কি, ভিউ কি, কন্ট্রোলার কি, কিভাবে সবগুলো মিলে একসাথে আউটপুট জেনারেট করে ইত্যাদি। বিরাট ডকুমেন্টেশন এখানে লিখে ফেলেছি আর কি কালকে রাতে, তো এটা আশা করি কাজে লাগবে। তো সেটাই বেসিক্যালি আমি এখন দেখাবো আর কি। তো এখন আমি লগ ইন করি। স্ক্রিন সাইজটা অনেক বেশি বড়, আর এখানে কিছু ব্লগ টক আছে, ব্লগের পোস্ট লেখা যায়। এখানে দেখবেন যে আমি ব্লগ পোস্ট করার চেষ্টা করবো, এখানে কিছু এরর মেসেজ দেখাবে। এই এরর মেসেজগুলি বেসিক্যালি এমভিসি ফ্রেমওয়ার্কের আনা, এবং কিছু কিছু এরর মেসেজ সিএমএস ড্রিভেন। এখানে কোনো এরর ভ্যালিডেশন কন্ট্রোল ইউজ করা হয়নি বা কোনো বা ওয়েব ফর্মস এর কোনো ইয়ে না, এটা হচ্ছে আপনার নো ব্রেনারের নিজস্ব ফিচার। আর যদি কোনো পোস্ট দেখতে চাই তাহলে পোস্ট দেখবো এখান থেকে। আচ্ছা,
আচ্ছা, দেখলাম ওভারভিউ। তো সেটা খুবই সহজ। নো ব্রেনার নামে একটা ডিএলএল আছে, এটা রেফারেন্স করতে হবে। রেফারেন্স করে ওয়েব কনফিগে ভ্যালুগুলি দিতে হবে, আর হচ্ছে global.asx এর অ্যাপ্লিকেশন স্টার্টে এটা ইনিশিয়ালাইজ করতে হবে। engine.boot নো ক্যাশ দেখতে পাচ্ছেন। তো এই নো ক্যাশের জায়গায় আমাদের মানে আমার এই প্রজেক্টে এন্টারপ্রাইজ লাইব্রেরি ক্যাশিংও ইমপ্লিমেন্ট করা আছে, যে কারণে আপনি নো ক্যাশ দিয়ে না দিয়ে আপনি এন্টারপ্রাইজ লাইব্রেরি নামও দিতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে যে আপনি এন্টারপ্রাইজ লাইব্রেরি ক্যাশটা নো ব্রেনারকে দিলেন ইউজ করার জন্য। তো এখানে আপনি আপনার নিজস্ব ইমপ্লিমেন্টেশনও দিতে পারেন। তো এই গেল হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তারপর হচ্ছে যেটা বলছিলাম আর কি, মডেল। তো নো ব্রেনারে মডেল হচ্ছে সেই ক্লাসটা যেখানে প্রপার্টি থাকবে, প্লাস হচ্ছে সেটা এক্সটেন্ড হবে মডেল বেস থেকে আর কি। তো মডেল বেস হচ্ছে নো ব্রেনারের মডেলের বেস ক্লাস। এটাকে ইনহেরিট করলেই আমার নো ব্রেনার বুঝতে পারে যে এটা হচ্ছে একটা মডেল। আচ্ছা, এই হচ্ছে ভিউয়ের চেহারা। এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস নোটিস করেন, সেটা হচ্ছে যে দেখেন যে একদম উপরে হাইলাইট করা আছে, আন্ডারলাইন করা আছে যে মডেল ইকুয়াল এরর মেসেজ। মডেল নামে কোনো প্রপার্টি কিন্তু স্প্যানে নাই। স্প্যান একটা HTML এলিমেন্ট, এটার কোনো মডেল নামে প্রপার্টি নাই। নিচে দেখবেন যে টেক্সট বক্স, এটাও দেখবেন একটা প্রপার্টি, আনসাপোর্টেড প্রপার্টি, মডেল ইউজার নেম, মডেল এরর। নিচে আরেকটা আছে যে মডেল পাসওয়ার্ড। এগুলি হচ্ছে নো ব্রেনার সাপোর্ট করে, এগুলো হচ্ছে নো ব্রেনারের সিনট্যাক্স, এটা ASP.NET এর না। তো যেটা হবে যে একটু আগে আমরা যে মডেলটা জেনারেট করেছি, এখানে দেখেন ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেইল আর হচ্ছে পারসিস্টেন্ট কুকি এনেবল। তো এই ইউজার নেম, পাসওয়ার্ড এই দুটাকে UI তে ম্যাপিং করার জন্য আমরা এখানে মডেল প্রপার্টি ইউজ করেছি HTML এলিমেন্টের সাথে। সেটা সার্ভার সাইড যে কোনো কন্ট্রোল এবং HTML যে কোনো কন্ট্রোলের সাথে আপনি এই ট্যাগগুলি ইউজ করতে পারেন। এই মডেল ইকুয়াল এরর মেসেজ কি জিনিস সেটা একটু পরে বলছি, কিন্তু দেখেন যে মডেল ইকুয়াল ইউজার নেম আছে এবং মডেল ইকুয়াল পাসওয়ার্ড আছে। মানে হচ্ছে যে যখন নো ব্রেনার এক্সিকিউট করা শুরু করবে, তখন হচ্ছে ওয়েব ফর্ম থেকে এই মডেল ইকুয়াল ইউজার নেম যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে একটা টেক্সট বক্স। এই টেক্সট বক্সের ভ্যালু অটোমেটিক্যালি এই মডেলে পপুলেট হবে। ফলে আপনাকে কোনো ভ্যালু অ্যাসাইন করতে হচ্ছে না, এগুলো অটোমেটিক্যালি ফ্রেমওয়ার্ক পিক আপ করে নিবে ভিউ থেকে। তো এইগুলো হচ্ছে মডেল ইকুয়াল ইউজার নেম এবং পাসওয়ার্ড। কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে এখানে 3 নম্বর যে আন্ডারলাইন করা মডেল ড্যাশ এরর ইকুয়াল ইউজার নেমটা আছে, এটা ইন্ডিকেট করে হচ্ছে যে যদি ইউজার নেম রিলেটেড কোনো এরর মেসেজ থাকে তাহলে এই স্প্যানটা সেটা ডিসপ্লে করবে। তো এটাও অটোমেটিক্যালি হ্যান্ডেল করা হবে। আরেকটা হচ্ছে যে মডেল ইকুয়াল এরর মেসেজ, এটা যেটা একদম উপরে, এটা যেটা করবে সেটা হচ্ছে যে আপনার ওই ওয়েব ফর্মের জন্য পার্টিকুলার মানে জেনারিক কোনো যদি এরর মেসেজ থাকে, যেমন মনে করেন ইনকারেক্ট ইউজার নেম, পাসওয়ার্ড, এই ধরনের কোনো মেসেজ যদি ডিসপ্লে করতে হয় তাহলে সেই HTML এলিমেন্টের জন্য আপনি লিখবেন মডেল ইকুয়াল এরর মেসেজ। এটা হচ্ছে ওই ওয়েব ফর্মটার গ্লোবাল এরর মেসেজ ওখানে অটোমেটিক্যালি ইনজেক্টেড হবে। আচ্ছা, তো এই ভিউটারই আরো নিচে কিছু পার্ট আছে, এখানে দুটো অংশ আরো দেখবেন। সেটা হচ্ছে যে একটা জায়গায় দেখেন উপরের দিকে CMS কোড স্প্যান পাসওয়ার্ড এরর কোড ডট CSS ক্লাস, এটা হচ্ছে এগুলো আসছে হচ্ছে CMS থেকে। একটু পরে দেখবো CMS ক্লাসে কিভাবে XML ফাইল রেখে সেই কন্টেন্টগুলি ইনজেক্ট করা যায়। আর একটা দেখবেন যে CMS এরর ইকুয়াল পাসওয়ার্ড দেওয়া আছে, এটাও হচ্ছে আপনার পাসওয়ার্ড রিলেটেড যে এরর মেসেজ CMS এ আছে সেখান থেকে তুলে এনে এখানে ইনজেক্ট করে দেখানো হবে। এগুলো হচ্ছে যা দেখাচ্ছি তা হচ্ছে HTML কনস্ট্রাকশন। নিচের দিকে যেটা দেখবেন যে CMS স্প্যান পাসওয়ার্ড এরর ডট কন্টেন্ট, এটাও পরে আমরা দেখবো এক সময় কিভাবে XML থেকে এভাবে ডেটা ইনজেক্ট হবে। আর এটা হচ্ছে যে ভিউ এর কোড বিহাইন্ড, যেহেতু ওয়েব ফর্মস আমরা চালাচ্ছি, আমাদের নবীনার চলে হচ্ছে ওয়েব ফর্মসে। তো এখানে কোড বিহাইন্ডে আমরা দেখেন যে একটা বিশেষ ক্লাস থেকে ইনহেরিট করেছি, system.web.ui.page থেকে না করে আমরা করেছি ভিউ পেজ থেকে, যেখানে আমরা দুটো প্যারামিটার পাঠাচ্ছি। একটা হচ্ছে অ্যাকাউন্ট কন্ট্রোলার, যেটা হচ্ছে এই পেজটার ড্রাইভিং লজিক যে ক্লাসটাতে থাকবে সেই ক্লাসটার নাম দিয়েছি অ্যাকাউন্ট কন্ট্রোলার, এবং যে অবজেক্টটা ব্যাক এন্ড ফোর্থ পাস হবে অ্যাকাউন্ট মডেল সেটার নামও দিয়ে দিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা ভিউ বেস থেকে ইনহেরিট করব এবং একটা কন্ট্রোলার ক্লাস এবং একটা মডেল ক্লাস আমরা ট্রান্সফার করব। নিচে দেখবেন যে ইনভোক কন্ট্রোলার নামে একটা মেথড আছে, এটাও হচ্ছে একটা নেটিভ একটা মেথড নোবের, যেটা বেসিক্যালি আপনার ওই কন্ট্রোলারে লগইন নামে একটা মেথড লেখা আছে। কন্ট্রোলারের লজিকে আমরা একটু পরে দেখব।
তো ওই লগইন নামে মেথড লেখা আছে, ওইটা এই ইনভোক কন্ট্রোলার দিয়ে ফায়ার হবে এবং তার প্যারামিটার হিসেবে যাবে হচ্ছে একটা মডেল। তো যেটা বেসিক্যালি হবে যে পেজটা লোড হওয়ার পর, মানে পোস্ট ব্যাকের পর পেজটা যখন এই কন্ট্রোলার ডট লগইন কে হিট করবে, তখন হচ্ছে এই ইউআই থেকে এই একটু আগে যে কিভাবে প্রপার্টি বাইন্ড করতে হয় দেখালাম, সে ওইভাবে ওই কন্ট্রোল ফ্লো থেকে ভ্যালুগুলো নিয়ে অটোমেটিক্যালি এই মডেলটা প্রিপেয়ার করে এই মডেলটা পাস করবে হচ্ছে আপনার লগইন মেথডের ভিতরে। এই জন্য আপনার কোনো কাজ করতে হচ্ছে না, এটা একদমই অটোমেটিক্যালি হচ্ছে আর কি। তো যখন এটা এক্সিকিউট হয়ে ফিরে আসবে, ওই মডেলটা মডিফাই হয়ে ফিরে আসবে, ওই কন্ট্রোলার ডট লগইন ওই মেথডটা এই মডেলটাকে চেঞ্জ করে তারপরে রিটার্ন করবে। ফলে যেটা হবে যে নিচে লাইনে দেখেন না যে ইফ মডেল ডট ইজ ভ্যালিড বলে, আমরা এটা মডেলটা যে রিটার্ন করেছে কন্ট্রোলার ডট লগইন সেটা একটা ভ্যালিড মডেল কিনা তার একটা ইন্ডিকেশন আমরা এখানে পাচ্ছি। তার উপরে বেস করে আমরা ডিসিশন নিচ্ছি যে ইউজারটাকে আমরা অন্য পেজে রিডাইরেক্ট করবো নাকি করবো না। এই হচ্ছে ব্যাপার। তো এই গেল ভিউ এর পর P9। এটা হচ্ছে কন্ট্রোলার, জানি না এত দূর থেকে দেখতে পাবে কিনা, এটাকে ছোট করার কোনো উপায় ছিল না বেসিক্যালি। পরে আপনাদেরকে আমার ওয়েবসাইটে হয়তো এই স্লাইডটা আপলোড করবো, সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন কোডটা। তো এখানে যেটা হচ্ছে যে কন্ট্রোলারও হচ্ছে আপনাকে ইনহেরিট করতে হবে কন্ট্রোলার বেস থেকে, এবং একটা আই অ্যাকাউন্ট কন্ট্রোলার কে ইমপ্লিমেন্ট করছে, এবং ওই আই অ্যাকাউন্ট কন্ট্রোলারে এই মেথডটার সিগনেচার লেখা আছে। আপনারা সবাই আসলে জানেন ইন্টারফেস কি জিনিস। যাই হোক, নিচে দেখেন যে মডেল থেকে আমরা ডেটা পিক করে চেক করছি যে কোন প্রপার্টি ভ্যালিড কোনটা ইনভ্যালিড। যেমন মনে করেন এখানে দেখছি যে ইউজার নেমটা ভ্যালিড কিনা, যদি ভ্যালিড না হয় তাহলে একটা প্রপার্টি সেট করছি। আবার দেখছি যে পাসওয়ার্ডটা ভ্যালিড কিনা, যদি দেখি ভ্যালিড তাহলে দেখা যাচ্ছে যে সিএমএস এরর মেসেজের একটা প্রপার্টি ট্রু করে দিচ্ছি। তো এই জিনিসগুলো একটু পরে দেখবো কি করে এগুলো ইন ইফেক্ট কাজ করে। একদম নিচে দেখেন যে একটা হাইলাইট করা আছে মেম্বারশিপ ডট ভ্যালিডেট ইউজার। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এটা একটা ASP.NET স্পেসিফিক মেথড আর কি। এটা যদি আপনি এখানে চালান তাহলে জিনিসটা হচ্ছে ASP.NET এর সাথে টাইটলি কাপড়ড হয়ে গেল আর কি। আপনি যদি চান যে আপনার এই সেম কোড সেম কন্ট্রোলার আপনি যদি উইন্ডোজ ফোন বা আপনি যদি ডেস্কটপ অ্যাপ্লিকেশন চালাতে চান, তাহলে হচ্ছে আপনার এই হার্ড ডিপেন্ডেন্সি যেটা আছে সেটা হচ্ছে মেম্বারশিপ API, এটাকে আপনাকে রিটাচ করতে হবে আর কি। এটা হচ্ছে আপনাকে হয়তো কোনো একটা ইন্টারফেস এখানে পাস করতে হবে বা ইনজেক্ট করতে হবে, যেটা আপনাকে এই অ্যাবিলিটিটা দিবে যে কি করে ইউজার ভ্যালিডেট করা যায়। মোট কথা হচ্ছে যে এই কন্ট্রোলারের ভেতরে ASP.NET স্পেসিফিক কিছু লিখতে পারবেন না যদি আপনি চান এটাকে পোর্টেবল করতে। যদি চান এটা উইন্ডোজ ফোন বা উইন্ডোজ ফর্মসে চলবে, তাহলে আপনি ASP.NET স্পেসিফিক কোনো লাইব্রেরি এখানে অ্যাক্সেস করতে পারবেন না, এই আর কি। তো যেটা বলছিলাম কন্টেন্ট ড্রিভেন। তো এখানে হচ্ছে যে আমাদের এই ভিউ যে দেখেছি একটু আগে, এখানে যে অনেক HTML এলিমেন্ট আছে, তো সেই ডেটাগুলো আসতে পারে এরকম এরকম XML থেকে, এগুলো হচ্ছে CMS XML। তো এখানে দেখেন যে পেজ নেম বলে দিয়েছি যে কোন পেজের কোন HTML এর আইডি এখানে স্পেসিফাই করা আছে, যে সেই HTML টার ভ্যালু হবে হচ্ছে যে হচ্ছে পাসওয়ার্ড কিনা PNG। তো এটা অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ বা ভিজিবল ইনভিজিবল করা হচ্ছে আমাদের এই কন্ট্রোলার থেকে। দেখেন যে user.cms error messages password equal true, যদি কোনো ভুল পাসওয়ার্ড হয় বা যদি পাসওয়ার্ড না দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা এই কন্টেন্টটা ডিসপ্লে করছি। তো যেটা সুবিধা হচ্ছে যে XML ড্রিভেন করার কারণে এটা আপনি একটা স্পেসিফিক ফোল্ডারে রাখতে পারছেন এবং আপনার বিজনেস স্টেক হোল্ডারকে জাস্ট ওই ফোল্ডারের অ্যাক্সেসটা দিবেন, FTP অ্যাক্সেস দিয়ে দিবেন, ব্যাস তাহলে হয়ে গেল। আপনাকে আর ফোন করে জ্বালাবে না যে তোমার সলিউশন কোথায় কি জানি ওপেন করো এবং এগুলো চেঞ্জ করো। তো তাদের চেঞ্জ করতে হলে তারা FTP তে এইভাবে একটা ফোল্ডার অ্যাক্সেস করবে এবং এই XML ফাইলগুলি তাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিবে, এবং আপনি যখন যেখানে খুশি এই কন্টেন্টগুলি ইনজেক্ট করতে পারবেন যেভাবে দেখালাম সেভাবে। এই হচ্ছে আপনার XML ড্রিভেন CMS হওয়ার সুবিধা। আচ্ছা, এখন কিছু ফিচার দেখাই। সেটা আমার ভিজুয়াল স্টুডিও ওপেন করা আছে। এটা হচ্ছে আমার সেই নোবেনার লাইব্রেরি, যেটা হচ্ছে আপনার ওই ইউআই থেকে এই ডেটা বাইন্ডিং করে, এরর মেসেজ বাইন্ডিং করে, তারপরে এই কন্ট্রোলার গুলোকে চালায়, কন্ট্রোলার রানার সবকিছু হচ্ছে এখানে। তো এখানে এই মুহূর্তে দুটো
ক্যাশের ইন্টারফেস ইমপ্লিমেন্ট করা আছে। একটা হচ্ছে আপনার এন্টারপ্রাইজ লাইব্রেরি, একটা হচ্ছে নো ক্যাশ। বুঝতে পারছেন যে নো ক্যাশটা কোনো কাজ করবে না, আর এই হচ্ছে এন্টারপ্রাইজ লাইব্রেরি কোড। তো ক্যাশিং আপনি চান কি চান না এটা আপনি ডিসাইড করে দিতে পারবেন global.axx থেকে। এখানে আপনি নো ক্যাশ না দিয়ে আপনি যেতে পারেন যে এন্ট্রি ক্যাশ এই ধরনের কিছু। আচ্ছা, এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এই যে আমরা কন্ট্রোলার গুলোকে আলাদা করে ফেললাম, দেখেন যে এগুলো একবার এই স্যাম্পল প্রজেক্টটার কন্ট্রোলার গুলো ওপেন করি। দেখেন পোস্ট কন্ট্রোলার দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। যাই হোক, পোস্ট কন্ট্রোলার এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা ডেটা